সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গতকাল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আমাদের প্রিয় ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপরে নৃশংসভাবে গুলিবর্ষণ করা হয়েছে। প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলা শাখা আজকের এই প্রতিবাদ সমাবেশ করেছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক ভাই শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এই ফ্যাসিবাদের পতন আমরা ঘটিয়েছিলাম 5 তারিখে 24-এর। সেই ফ্যাসিবাদ এখনো বাংলাদেশ থেকে নির্মূল হয় নাই। সেই ফ্যাসিবাদের ধারাবাহিকতায় আজকে আমাদের ভাই হাদির উপরে হামলা হয়েছে। এই হাদি ভাইকে তারা তাদের আবার ফিরে আসার জন্য সব থেকে বেশি প্রতিবন্ধকতা মনে করে। উপস্থিতি আমরা বলতে চাই, এক হাদিকে গুলি করে তারা আমাদের এই আন্দোলনকে কোনোভাবেই নস্যাৎ করতে পারবে না। আমরা লক্ষ হাদি জন্মেছে বাংলাদেশে, প্রতিবাদ বিদায় নিয়েছে। সেই প্রতিবাদের খবর এই বাংলাদেশে রচনা করার মাধ্যমে তারা ঘরে ফিরবে। শুধু উপস্থিতি তার ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে মাগুরাতে যে আন্দোলন করেছে আমরা জানিয়ে দিতে চাই, এই ইন্টারিম গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, আমাদের রক্তের মতো নিয়ে আপনারা ক্ষমতায় এসেছে। রক্ত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। অনতিবিলম্বে হাদির উপরে যে হামলা হয়েছে, এই হামলাকারীদের চিহ্নিত করুন, আইনের আওতায় নিয়ে আসুন। হয় এই বাংলার জনতা আপনাদের বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা হাদির করতে নৃশংসতা যোগ্যতা রয়েছে, সেই অত্যন্ত কঠিন বিচার চেয়ে আজকের এই সমাবেশে সংক্ষিপ্তভাবে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলা শাখার সাবেক সেক্রেটারি ভাই সামর আবির শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতকাল একটা উদ্যোগ হিসেবে আমরা নির্বাচ করেছি। আমরা আবেদন করতে দিই তখন দেখি ওই সময় সব নিউজ আসলো যে হাজি ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। আমার সব থেকে বেশি খারাপ লাগছে যে আমি হাজি ভাইয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করছিলাম, ভাইয়ের সাথে সরাসরি আমার সাক্ষাৎ ছিল।